गुड आफ्टरनून ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলের নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আর আপনাদের যদি কোনো পুরনো বাড়ি হোক, ফাঁকা জায়গা থাকে, সেটা আপনারা জয়েন্ট ভেঞ্চার মানে প্রমোটিং করাতে চান, ডেভেলপ করাতে চান, জমিটায় বিল্ডিং করাতে চান, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে প্রচুর প্রমোটার দাদারা আছেন যারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখেন প্রমোটিং করার জন্য। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। প্রতিবারের ন্যায় বর্তমানে বিল্ডিংয়ের ছাদ থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করব, এটা হচ্ছে বৈষ্ণবঘাটা বাইলেন, মানে বৈষ্ণবঘাটা যে বাস স্টপ আছে ওখান থেকে পায়ে হাঁটা দূরত্বে। তো বৈষ্ণবঘাটা বাইলেন এমন একটা জায়গা যেখান থেকে আপনারা মেট্রো 5, 5.5, 6 মিনিটের মধ্যে মেট্রো পৌঁছে যেতে পারবেন পায়ে হেঁটে। মেন রাস্তা এখান থেকে 4 মিনিট, মানে রাজা এসসি মল্লিক রোড এখান থেকে 4 মিনিট। আর যদি ধরুন আপনারা হাওড়া, শিয়ালদা সমস্ত রকম সুযোগ সুবিধা বাসের এখান থেকে পেয়ে যাবেন। দারুণ লোকেশান, আপনাদের দেখাচ্ছি সব। তো এখানে যে ফ্ল্যাটটির আজকে ভিডিও করতে এসেছি, এটা একটি নতুন কনস্ট্রাকশান। 6,200 টাকা করে এটা স্কোয়ার ফিট দাদারা রেখেছেন, প্রমোটার দাদারা এটার দাম রেখেছেন 6,200 টাকা করে। এটার পেপার স্যাংশন, যেহেতু স্যাংশন প্রপার্টি, সমস্ত পেপারই এখানে হয়ে যাবে, মানে হয়ে গেছে, মানে সব পেপারই হয়ে গেছে, শুধু সিসিটা বাকি আছে। সিসির জন্য কাগজপত্র জমা দেওয়া আছে। নতুন ফ্ল্যাট, ব্যাপক লোকেশান, বাড়ির সামনে থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন। 2-3টে বাজার পায়ে হাঁটা দূরত্বে পাবেন। আর এখান থেকে নিয়ারেস্ট মেট্রো বলতে গড়িয়া যে কবি নজরুল, মানে গড়িয়া বাজার যে মেট্রোটা আছে, ওটারই একদম কাছাকাছি আজকে প্রপার্টিটা ভিডিও করতে এসেছি। মানে আমরা যেখানে ভিডিও করছি বৈষ্ণবঘাটা থেকে আপনি যদি বাসে যান, ধরুন বৈষ্ণবঘাটা, তার পরের স্টপেজটা হচ্ছে গড়িয়া মোড়। আর গড়িয়া মোড়ের একটুখানি আগিয়ে গেলে আপনারা যে মেট্রোটার কথা বললাম, কবি নজরুল বা গড়িয়া বাজার, সেই মেট্রোটা পেয়ে যাবেন। বাড়ির সামনে থেকে 2.5-3 মিনিট পায়ে হাঁটলে আপনারা শিয়ালদা যাওয়ার বাস পাবেন, হাওড়া যাওয়ার বাস পাবেন। এটা হচ্ছে 5 নম্বর যে রুট আছে, মানে রাজা এসসি মল্লিক রোড, সেটার কথা সেটা যেমন যেতে পারবেন 2.5-3 মিনিট 4 মিনিটের মধ্যে। আবার প্যারালালি এনএসসি বোস রোড, যেটা গড়িয়া থেকে টালিগঞ্জের দিকে গেছে, সেরকম যেতেও এনএসসি বোস রোড যেতেও আপনাদের ওই 2.5-3 মিনিট মতন সময় লাগবে ভিতর দিয়ে আপনারা যদি যান। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে বর্তমানে আমি বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। পুরো ছাদটাই বাউন্ডারি ওয়াল করা দেখতে পাচ্ছেন, আর হিটপ্রুফ করা রয়েছে। হিটপ্রুফ করে জল ছাদ যেটা হয়, রুফ ট্রিটমেন্ট করা আছে। আচ্ছা, এখানে কিন্তু আপনারা গার্ডেন রিচের জল পাচ্ছেন। এখানে দেখতেই পাচ্ছেন 2,000 লিটারের 2খানা জলের ট্যাঙ্ক পড়ে বসে গেছে। আচ্ছা, পুরো নতুন রং করা। আপনাদের আগে একটুখানি বাইরেটা দেখিয়ে নিই, বাইরের পরিবেশটা দেখিয়ে নিন। এটা হচ্ছে বাড়ির সামনে যে রাস্তাটা আছে, রাস্তাটা হচ্ছে 25 ফুটের উপরে রাস্তা আছে। দেখুন, একদম চওড়া রাস্তা, স্যাংশন প্রপার্টি। আর চারদিকের পরিবেশটা দেখুন। এটা হচ্ছে আমরা যে দাঁড়ানো, এটা হচ্ছে ফ্রন্টের যে ছাদ আছে, এটা হচ্ছে ফ্রন্টের ছাদ। ঠিক এটার যে পিছনটা আছে, মানে এই পোর্শনটা যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে ব্যাক সাইডের যে ছাদ, মানে 2খানা ছাদে আপনারা দুদিক দিয়ে ঢুকতে পারবেন। এটা হচ্ছে এই দিক, একটা হচ্ছে ওই দিক। আচ্ছা, এখান থেকে আপনাদের দেখাই, এটা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েস্ট উইন্ড, একদম কাছে। আর ওই যে সোজা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আইরিশ হসপিটাল। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করব। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আইরিশ হসপিটাল, এই আইরিশ হসপিটাল। আর এটাই হচ্ছে ওয়েস্ট উইন্ড। এবার চলুন আপনাদের ফ্ল্যাটটা নিয়ে যাই। তো আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি যে অঞ্চলে, এখানে আপনারা, এটা হচ্ছে কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ড। এখানে আপনারা গার্ডেন রিচের জল, ইলেকট্রিসিটি, সিএসসি, আর যেটা পাবেন সেটা হচ্ছে কলকাতা পুলিশ। এইটা হচ্ছে পিএস, হচ্ছে নেতাজি নগর পিএসের আন্ডারে আজকের এই প্রপার্টির ভিডিওটাই আমরা করতে এসেছি। এটা হচ্ছে সিঁড়ি, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু কোনো মার্বেল না,
সব গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। আর এটা একটা স্টিল ডোর, মানে একদম ছাদের উপরে এটা স্টিলের শক্তপোক্ত লোহার যে গেট হয় সেরকম গেট। আর এইদিকে আরেকটা গেট, দুদিকে দুখানা গেট আছে, বেশ শক্তপোক্ত। আমরা এখন ফ্ল্যাটে যাচ্ছি। এখানে দেখুন, তো আমরা যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে এসেছি এটা হচ্ছে থার্ড ফ্লোর। থার্ড ফ্লোর মানে একদম টপে, G+3 টপে। এটা টপ হলে হবে কি, এখানে কিন্তু আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর আপনাদের যদি মনে হয় আপনারা পার্কিং লাগবে, আপনারা পার্কিংও এখানে কিন্তু পেয়ে যাবেন। তো আজকে যে আমরা প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে এই প্রপার্টিটা। আমরা প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে এই প্রপার্টিটা। ঠিক এখানে হচ্ছে লিফট, একদম লিফটের অপোজিটে থার্ড ফ্লোরে, যদিও টপ ফ্লোর, একটা 1 বেডরুম ফ্ল্যাট যেটা সাইজ আছে 460 স্কোয়ার ফিট। আমরা ফ্ল্যাটে ঢুকছি, সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকলাম। ঢুকেই বেশ বড় সড়ো একটা ডাইনিং আমরা পেয়ে যাচ্ছি, বিশাল বড় ডাইনিং। ডাইনিংয়ের সঙ্গে এখানে থাকছে টয়লেট। টয়লেটটার সাইজটা দেখুন, ব্যাপক সাইজের টয়লেট, একদম রেডি টু মুভ অবস্থায় হয়ে গেছে। স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা চাইলে লোন নিতে পারবেন। এখানে আছে কিচেন, দেখুন খুব সুন্দর কিচেনটা। আর কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে বেডরুম। বেডরুমটার ফেসিং দক্ষিণ দিকে মুখ করে আমরা বেডরুমটাতে ঢুকছি। আচ্ছা, এবার চলুন আপনাদের বেডরুমটার সাইজ প্রথমে দেখাই। তার আগে দেখাই পুরো দরজাটাই স্টিকারিং করা, ইনসাইড আউটসাইড বোথ সাইড। আমরা ফ্ল্যাটের দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। এখানে 2, 4, 6, 8 ফুট, 9 ফুট আছে চওড়া, আর লম্বা আছে 2, 4, 6, 8, 10 ফুট, 11 ফুট। তো এই যে বেডরুমটা আছে, বেডরুমটার সাইজ আছে 11 ফুট বাই 9 ফুটের বেডরুম। আর এই বেডরুমে এসির অপশান আছে, মানে এসি আছে। জানলাগুলো যে আছে দেখুন, জানলাগুলি কিন্তু বক্স জানলা রয়েছে। বেডরুমের সাইজটা আপনাদের বলে দিলাম। এবার আমরা এই যে ডাইনিংটা আছে, ডাইনিংটা দেখব। ডাইনিংটা আছে লম্বাতে 2, 4, 6, 8, 10, 12 ফুট। 12 ফুট আছে লম্বা, আর চওড়ায় আছে 1, 2, 3, মানে 3, 4, 12 ফুট। ডাইনিংটার সাইজ আছে 12 ফুট বাই 12 ফুটের, বেশ চওড়া, বেশ বড় সড়ো স্কোয়ার শেপের একটা ডাইনিং আপনারা পাচ্ছেন। এই ডাইনিংয়ের ডান দিকে এটা হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজ আছে 5.5 ফুট চওড়া, আর লম্বায় আছে 2, 4, 6 ফুট, 7 ফুট, না 6 ফুট, 6 ফুট বাই 5.5 ফুটের টয়লেট। এখানে তো দেখতেই পাচ্ছেন বেসিন থেকে শুরু করে সমস্ত কিছু লাগানো আছে। আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করলাম 460 স্কোয়ার ফিট এটা সাইজ আছে, আর এটার দাম আছে 6,200 টাকা করে। এখানে লিফট আর পার্কিং আপনারা পেয়ে যাবেন, পার্কিংয়ের জন্য আলাদা 6 লাখ টাকা। আচ্ছা, এবার আপনাদের দেখাই, আপনাদের যে মাপটা বলা হয়েছিল সেটা হচ্ছে এই পর্যন্ত। এখন যে এই যে 5 ফুট আছে, এটা কিন্তু মাপটা তখন বলা হয়নি। এটা আছে 5 ফুট, আর এদিকে আছে 2, 4, 6 ফুট, 6 ফুট বাই 5 ফুট। এই যে এটা যদি আপনি এখানে একটা পর্দা দিয়ে দেন তাহলে 6 ফুট বাই 5 ফুটের একটা কিচেন এখানে হয়ে যাচ্ছে। ফুল হাইট পর্যন্ত টাইলসও কিন্তু এখানে লাগানো রয়েছে। দারুণ লোকেশন, বাড়ির সামনে চওড়া রাস্তা, স্যাংশন প্রপার্টি। এবার চলুন আপনাদের নিচে গিয়ে বাইরে থেকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, চলুন আমরা এবার নিচে যাই। এই যে সিঁড়ি দিয়ে নামবো, সিঁড়ি দিয়ে ঠিক নামার আগের মুহূর্তে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এখানেই কিন্তু লিফটের অপশানটা রয়েছে, আপনারা পেয়ে যাচ্ছেন লিফট। এই হচ্ছে সেই লিফট, যেহেতু এটা টপ ফ্লোর তাই লিফটটা দেখিয়ে দিলাম। চলুন আমরা সিঁড়ি দিয়ে এবার নিচে নামি। নিচে যাচ্ছি, পুরোটাই গ্রানাইট দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে এখনও কিন্তু কোনো রকম মেনটেনেন্স ঠিক হয়নি, যেহেতু এখানে কেউ আসেনি তাই। তো ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরটা শুধুমাত্র বিক্রি হয়েছে, টোটাল সবগুলো ফ্ল্যাটই মোটামুটি ফাঁকা আছে। তো আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। এটা হচ্ছে ফ্ল্যাটের ঢোকার মেন যে গেট, এখানে কলাপসেবল গেট লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এবার আপনাদের একটু পার্কিং পজিশনটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 6খানা পার্কিং আছে, বিশাল বড় জায়গা, নিচে সব টাইলস করা রয়েছে। আচ্ছা, আর আরেকটা কথা বলে দিই, এখানে
যেহেতু এখনও সিসি হয়নি, তাই আপনারা সিসির কথা জিজ্ঞেস করবেন না। আপনারা সিসির ব্যাপারে যদি কিছু জানতে চান, কাগজ দেখতে চান, সরাসরি আসুন। প্রমোটার দাদাদের সাথে কথা বললে এই সিসির ব্যাপারটা ডিটেলস আপনারা জানতে পারবেন। এটা স্যাংশন বিল্ডিং, দেখুন G+3, একদম নতুন কনস্ট্রাকশন, প্রচুর খোলামেলা চারি সাইডে। সিসির জন্য কাগজপত্র সমস্ত কিছু জমা দেওয়া রয়েছে। এখানে গাড়ি ঢোকার জন্য সবকটা গেট যে রয়েছে, এগুলো সব গাড়ি ঢোকার জন্য রয়েছে।